হয়েছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়, আমাদের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি অনেকটা কাজ করেছি, সেটা দৃশ্যমান। কোনো কাজ এখানে পড়ে নেই। মন্দির মসজিদের যা উন্নয়ন হয়েছে, দৃশ্যমান উন্নয়ন, আরো অনুদান আসছে, আরো মন্দির মসজিদ আরো অনেক কিছু পাবে। কোনো টাকা চুরি করে এগুলো হয়নি। কোনো মানুষের ক্ষমতা নাই এই এমপি ছাড়া, এই ইসমাত আরা সাদেক ছাড়া আধা ইঞ্চি রাস্তা করার। কোনো মানুষের ক্ষমতা নাই। নিজের ক্ষমতায় দেখিয়ে এই দু চার টাকার গম আর চাল দিলে হয় না। আমার একটাই কথা, আমরা যারা কেশবপুরবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কোনো বিভাজন হবে না। কোনো বিভাজন আমি কোনোদিন চাইনি, এখনো চাই না। বিভাজন, হ্যাঁ, বিভাজন কি করে? বিভাজন মানুষকে দুর্বল করে। আমি না থাকতে পারি, কিন্তু এই কেশবপুরে আওয়ামী লীগ চিরকাল থাকবে এবং একটি শক্তিশালী সংগঠন হিসাবে থাকবে। এখানে কেউ এসে ভাঙন ধরাতে যেন না পারে আওয়ামী লীগের মধ্যে, কিংবা হিন্দু মুসলমানদের মধ্যে কেউ যেন বিভাজন না আনতে পারে। আপনারা সতর্ক থাকবেন। ষড়যন্ত্র কিন্তু চলছে। আমি আপনাদেরকে সাবধান করছি, সাবধান থাকেন আপনারা। যারা এই সমস্ত কাজ করে তারা অত্যন্ত চতুর, অত্যন্ত চতুর, শিয়ালের মতো চতুর, সাপের মতো তারা হচ্ছে ভয়ঙ্কর। অতএব আপনারা সাবধান থাকবেন। আমি চাই এটা সাদেক সাহেবের কেশবপুর, সাদেক সাহেবের কেশবপুরে যেন কোনো কেউ ধ্বংস করতে না পারে, আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে না পারে, সেই ব্যাপারে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এখানে বসে রয়েছেন মা বোনরা, এত রাত পর্যন্ত বসে রয়েছেন আমার দুটো কথা শুনবার জন্য, যে আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা যে মনের টানে এসছেন আমার কথা শুনতে, কিংবা আমাকে উৎসাহিত করতে, সেজন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। যারা আছেন তাদের কাছেও কৃতজ্ঞ। আমি অনেক কথা বলার আমার ইচ্ছা থাকবো না। আজ আছি, কাল নাও থাকতে পারে, কিন্তু আপনারা আমাকে মনে করবেন। যে রাস্তা দিয়ে হাঁটবেন, এই রাস্তাটা কে করেছে? ইসমাত আরা সাদেকের সময় হয়েছে। এই স্কুলের বিল্ডিং কে করেছে? ইসমাত আরা সাদেক করে গেছেন। আজকে যে নদী খনন হয়েছে, খাল খনন হচ্ছে, কার জন্য হয়েছে? ইসমাত আরা সাদেক করে গেছেন। আমার নামটা আপনারা যখন মনে করবেন, দোয়া করবেন, এটাই আমার জন্য যথেষ্ট। এটাই আমার জন্য যথেষ্ট। আমার এর চেয়ে বেশি কিছু প্রয়োজন লাগে না। আর আপনাদের জন্য আরেকটা সুখবর, এই সুজাপুরে আপনাদের ইউনিয়ন পরিষদের বিল্ডিং হবে, এই মাঠের উপরে। আর যেখানে হোক, মোট কথা সুজাপুরেই হচ্ছে। কোনো রকমের যেন এখানে বিভাজন না আসে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই পাশাপাশি বাস করব। এইখানে কেউ যেন ভাঙন ধরাতে না পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। ডিজিটাল বাংলাদেশ যেন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়। পৃথিবীর বুকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে যদি আমরা বাঁচি, সেই চেষ্টা আমাদের করতে লাগবে। আমাদেরকে সেই ভাবনা করতে লাগবে। আমাদের বুকে ধারণ করতে লাগবে, লালন করতে লাগবে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকে। আমাদেরকে সম্মান দিতে হবে জাতির পিতাকে। জাতির পিতার স্থান একটাই জায়গায়, সবার উপরে
ওনার স্থান, ওনাকে আমাদের একেবারে যাকে বলে তার স্থান থেকে যেন তিনি বিচ্যুত না হন, সেটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। আমরা সবাই এক হয়ে থাকব, সুখে দুঃখে আনন্দে আমরা সবাই পাশাপাশি থাকব, সবার সঙ্গে আমরা আছি। আর আপনাদের ভালো মন্দ চিন্তা করার ভার আমার, কারণ আপনারা আমাকে আমার উপর আস্থা এনেছেন, ভোট দিয়েছেন। যদি আপনারা ভোট না দিতেন তাহলে আমি আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতাম না, সেই সুযোগ আমার হতো না। আপনারাই আমাকে এখানে দাঁড় করিয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি ভাগ্যবান যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আপনারাও ছিলেন, আপনারাও আমাকে সহযোগিতা করেছে। আমি এই কেশবপুরে যে উন্নয়ন করতে চাচ্ছি, আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। পিছনে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একটি কথা, গতবার ইলেকশনের সময়, গত বছর ইলেকশনের সময় আমি যেখানে গেছি আমি স্লোগান তুলেছি, সঙ্গে সঙ্গে সবাই বলেছে জয়